বাংলাদেশের নয়, যুক্তরাষ্ট্রের ৪ জুলাই ২৫০ বছর পূর্তি এই মার্কিন যুক্তরাষ্ট্রের ১৭৭৬ সালে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আসলে স্বীকৃতি পেয়েছিল। সেই থেকে এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে যুক্তরাষ্ট্র। আর ঠিক সেই সময় তার ২৫০ বছর পূর্তি উদযাপন করছে যখন বিশ্বকাপ ফুটবল এই দেশে, এই মহাদেশে এবং গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে ফুটবল কিংবা সকার কতটা বদলে দিতে পেরেছে এই দেশকে, সেটারই আলোচনা করতে চাই। খুব বেশি কি বদলাতে পেরেছে? এই প্রশ্ন আসলে উঠেছে এবং উঠছে চারপাশে। সাধারণ মানুষ এখনও সকারকে ততটা জনপ্রিয় কিংবা বহুল প্রচলিত খেলা হিসেবে ভাবতে পারছে না। তাদের কাছে আমেরিকান ফুটবল, বাস্কেটবল, বেসবল এগুলোই কিন্তু জনপ্রিয়, কিংবা আইস হকি। সব মিলে যদি বলি, ফুটবল এই বিশ্বকাপের পর কতটা জনপ্রিয় হবে সেই প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে এবং উঠছে চারপাশে। এবং সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে আসলে আবেগ কতটা ছুঁয়ে যাচ্ছে তাদের। এই বিশ্বকাপের নানা ঘটনা যুক্তরাষ্ট্রে যেসব ঘটছে সেগুলো কিন্তু আসলে প্রশ্ন তুলেছে যে যুক্তরাষ্ট্রের মানুষকে আবেগ কতটা ছুঁয়ে যায় ফুটবলকে ঘিরে। পুরো বিশ্ব যখন এই ফুটবল জ্বরে আক্রান্ত এবং ফুটবলের ইমোশনে আসলে কাঁপছে কিংবা কাঁদছে, তখন এই যুক্তরাষ্ট্রে এমন ঘটনাও ঘটেছে যে মিশর দলের মোহাম্মদ সালার সাথে একটা খুদে ছোট্ট বাচ্চা ছবি তুলতে গিয়েছিলেন, তখন কিন্তু পুলিশ এসে তাকে বাধা দিয়েছে, গায়ে হাত তোলার চেষ্টা করেছে। মিশর দলের যে টিম লিডার তিনি এসে বাধা দেওয়ার চেষ্টা করছেন, তার উপরও পুলিশ কিন্তু হাত তুলেছে। আবার ঠিক একইভাবে লিওনেল মেসি বা পুরো আর্জেন্টিনা দলকে আমরা দেখেছি যে আসলে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হয়েছে। এবং কীরকম নিরাপত্তা তল্লাশি! আর্জেন্টিনা দলের টিম হোটেলের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানেও দেখেছি যে পুলিশ সমর্থকদের আসলে কতটা দূরে ঠেলে দিতে যাচ্ছে। দায়িত্বের কাছে আসলে ইমোশন এখানে বড় নয়, দায়িত্বটাই বড়। এবং এই বিশ্বকাপে এমন ঘটনাগুলো কিন্তু আমরা বারবার দেখছি। ঠিক বিপরীতে আমরা দেখছি যুক্তরাষ্ট্র দল কিন্তু রাউন্ড অফ 16-এ পৌঁছে গেছে, গ্রুপ পর্ব পেরিয়ে রাউন্ড অফ 32 পেরিয়ে। এবং সেটা কিন্তু একটু হলেও আশা দেখাচ্ছে এই দেশের সকার প্রেমীদের কিংবা ফুটবলকে আসলে এই দেশে জনপ্রিয় করার ক্ষেত্রে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন আমেরিকান সকারকে আসলে ফুটবল হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া উচিত এবং আমেরিকান ফুটবলকে অন্য কোনো নামে, কারণ পুরো বিশ্ব চেনে যে নামে ফুটবলকে, সেই নাম এখানে এসে বদলে যায়, আমেরিকান সকার হয়ে গেছে। সেই জায়গাটায় যদি বলি, সেটা একটা বড় পরিবর্তন হতে পারে। কিন্তু সাধারণ মানুষের কাছে এখনও ফুটবল ততটা জনপ্রিয় নয়। যদিও আরেকজনের কথা বলতেই হয়, মাউরিসিও পচেত্তিনো, তিনি আর্জেন্টাইন হলেও এই যুক্তরাষ্ট্রের কোচ হবার পর থেকে কিন্তু নিজেকে একদম যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশিয়ে ফেলেছেন এবং তিনি পুরোপুরি একজন আমেরিকান হিসেবেই মাঠে এবং মাঠের বাইরে, ড্রেসিং রুমে, সব জায়গায় তিনি আসলে মিশে যান ফুটবলারদের সাথে এবং এখানকার মানুষের আসলে আবেগের সাথে। যে আবেগটা অনেক কিছুতেই কাজ করে ফুটবলের চেয়েও, সেই জায়গায় তিনি কিন্তু অন্যরকম। আরও একটা কথা বলতে চাই, ফুটবল যতই জনপ্রিয় হোক বা জনপ্রিয়তা না বাড়ুক, ব্যবসাটা কিন্তু ঠিকই বুঝে ফেলেছে যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে এবারই প্রথম আমেরিকায় অন্য খেলার মতোই অন ডিমান্ডে টিকিটের দাম বেড়েছে, কমেছে এবং বাড়তেই থেকেছে আসলে যত সময় এগিয়ে এসছে খেলার। সেই বিচারে ব্যবসাটা কিন্তু খুব ভালো হচ্ছে ফিফার এবং যুক্তরাষ্ট্রেরও অনেক ক্ষেত্রে। সে কারণেই 2038 বিশ্বকাপও কিন্তু যুক্তরাষ্ট্র নিজেরাই নিতে চায় একা। যুক্তরাষ্ট্রের সেই সামর্থ্য আছে, সক্ষমতা আছে, ক্ষমতা আছে। কেননা এবারের বিশ্বকাপে তাদের কোনো ধরনের অবকাঠামোগত বিনিয়োগ করতে হয়নি, সবগুলো স্টেডিয়ামই তৈরি। ফুটবলের জন্য যেটা ছিল আমেরিকান ফুটবল, সেগুলোই কিন্তু সকারে রূপান্তরিত হয়েছে, এই বিশ্বকাপের জন্য বিশ্বকাপ ভেন্যুতে রূপান্তরিত হয়েছে। সুতরাং 2038 সালে, এখন থেকে 12 বছর পর, আরও কতটা বদলে যাবে এখানকার ক্রীড়া অবকাঠামো সেটা বুঝতেই পারছেন। সুতরাং এককভাবে করার ক্ষমতা আছে এবং ব্যবসাটা আছে দেখেই কিন্তু যুক্তরাষ্ট্র এই বিশ্বকাপ আয়োজনে আগ্রহী। Colgate Max Fresh আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ Colgate Max Fresh